সন্তানের জন্য বাপরে বারে বানাচ্ছে। এই পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা নেই। আমি বিএনপি করি, এটা আমার দোষ। এটা যদি আমার দোষ হয় তাহলে ইনশাল্লাহ এই বাংলাদেশে আওয়ামী লীগ করাও একদিন দোষ হবে ইনশাল্লাহ। আমি বিএনপি করি, এটা যদি আমার দোষ হয় ইনশাল্লাহ এই বাংলার মাটিতে আওয়ামী লীগ করাও একদিন দোষ হবে। এখানে অনেক বিল্ডিংয়ে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আপনারা এই সিসিটিভি ক্যামেরাগুলির ফুটেজ নিয়ে যান। আমাদের চিহ্নিত করে দেওয়া লাগবে না, আপনারা খুঁজে বের করতে পারবেন এরা কারা। এবং তারা আমার এক চাচারে ধরে নিয়ে গেছে রাত্রে 3:30 পর্যন্ত। এখানে যে কোনো একটা জায়গায় তারা টর্চার করছে, মারতে মারতে নিয়ে গেছে। তারপরে তারে থানায় দিয়ে দিছে, থানা থেকে তারে কোর্টে পাঠিয়েছে, কোর্ট তারে দিয়ে দিছেন। আমার বাসায় যে পুলিশ ওরা যে আসছিল, ওরা আমার মনে হয় পুলিশ প্রোটেকশনে আসছিল, আর নিলে ওরা একজন লোকরে পুলিশের কাছে দিল, পুলিশ তারে অ্যাকসেপ্ট করে একটা মামলায় জেলখানায় দিয়ে দিল। যাচাই নাই বাছাই নাই কিছু নাই। গেটটা এটা বন্ধ ছিল। ওরা নক করছে, জিজ্ঞেস করছে আমার বাবারে আমার কথা যে মিজু আছে, বলছে যে মিজু তো বাসায় নেই, আঙ্কেল একটু খোলেন। খুলছে, ঘুরঘুরে আইসা পড়ছে। আমার বাবা এই এলাকার পঞ্চায়েতের সেক্রেটারি, প্রতিষ্ঠাতার সেক্রেটারি। এই এলাকার যত বিচার আচার আছে আমার বাবা করে। আমার বাবা কোনো ধারণাই আনে নাই যে তার বাড়ি, তার ঘর, তার এলাকা, তারই মাইরা ফলাই ধুয়ে যেত। এটা কখনো ধারণাই করে নাই। রাত্রে 12:15টার দিকে আওয়ামী লীগের 70 থেকে প্রায় শতাধিক সন্ত্রাসী আমার বাসার 2 তলায় উঠে। 2 তলা উঠার পরে তারা ভিতরে ঢুকে আমার বাবা মা এখানেই ছিল। তা আমার বাবারে বলে, আমার বাবা মারে বলতেছে যে মিজু কই। তো ওরা প্রত্যেকটা রুম টুম, বাথরুম, রান্নাঘর, খাটের নিচ সব চেক করছে। আমারে পায় নাই। এক পর্যায়ে আমার চাচা আছে একজন, আমার সেই চাচা ওদেরকে বলতেছে যে এই তোমরা এত লোক এখানে কেন আসছো? তো আমার চাচার উপরের থেকে বলছে, তো ওরা ওই দিকে গেছিল, ওই গলিটার ভিতরে গেছিল আমাদের বাসার। তো যখন এটা বলার পরে ওরা আমার চাচারে উপর থেকে ধৈর্য টাইনা হেসরে মারতে নামাই দিয়েছে। তো তখন আমার বাবা তাদেরকে বাধা দেয় যে ভাই তোমরা আমার ভাইটারে কেন মারতেছো? আমার ছেলেরে খুঁজতে আসছো, পাওনায় চলে যাও। তখন তারা আমার বাবারে আপনার হয়তোবা লোহা জাতীয় কিছু দিয়া, ধাতব কিছু দিয়া আমার বাবার মাথার পিছনে আঘাত করে। আমার বাবা সঙ্গে সঙ্গে সেখানে পড়ে যায়, হয়তোবা তার মৃত্যুটা সেখানে হয়েছে। ভাই কারণে কিন্তু আমি বলছি যে আমার বাবা একটা ছোট ভাই কি হয়েছে, আমি মানে এটা আমি এর আগে ওখানে শুয়ে আসছি ঘটনাটা, নাকি ওনারা নাকি এরকম বলছে থানা থেকে যে আমি নাকি একটা স্টেটমেন্ট দিছি যে আমার বাবা ঘরে পড়ে গেছে, এটা একটা ন্যাচারাল ডেথ। আমি আপনার ঘটনাটা বলি, কী হয়েছে, আমি থানায় গেছি কালকে রাত্রের ঘটনা। আমার ওনারা মর্গে নিয়ে যাওয়ার আগে বলতেছে তুমি এটা সকালে লিখিত দিও, আমরা তোমার বাবার বডি ছেড়ে দিম। তা আমার কথা দিতেছে ভাই আমার যেটা গেছে ভাই, আমার আব্বা তো আর ফিরাইবো না। তা আমরা চিন্তা করছি ভাই আমার বাপের কাটা ছিঁড়া যদি না করে, সব কিছু যদি ঠিকঠাক থাকে, আমি একটা লিখিত দিয়ে দিলাম, দিয়ে আমার বাবার বডিটা নিয়ে নিলাম। তো আমি লিখিত নিয়ে সকালে গেছি, যাওয়ার পরে সে 9টা, 9:30, 10টা এরকম ঘুরাইতে আমারে 10:30টার পরে কইতেছে পারবো না। আর সেই লিখিতটা সে রেখা দিয়ে এখন বলতেছে আমি নাকি লিখিত দিছি যে আমার বাবা ন্যাচারাল ডেথ হয়েছে। কিন্তু ওই লিখিতের মধ্যে লেখা আছে, যদি আপনারা নিতে পারেন দেখবেন, লেখা আছে যে আমার বাবা ডেড বডি আমি কোনো করা ছাড়া, মানে পোস্টমর্টম করা ছাড়া যদি আমি পাই, তাহলে আমি লিখিতর সাথে একমত। দেশে আইন আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে যে সব কিছুরই বিচার হবে। তো সব কিছুরই যদি বিচার হয়, আমার ওনার কাছে প্রার্থনা যে সব কিছুরই যদি বিচার হয় ম্যাডাম, তাহলে আমার বাবার এই বিচারটা হওয়া উচিত।